আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ট্রাম্পের ভাষণ শেষ হতেই মিসাইল ঝড় তুলল ইরান। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। এরপরেই জানিয়ে দিব, এক ড্রোন হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকার বিমানবাহী রণতরী। তারপরেই জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে টোল বসিয়ে কত আয় করতে চায় ইরান। সর্বশেষ জানিয়ে দিব, সমঝোতা না চাইলে ইরানকে আদিম যুগে ফিরিয়ে নেয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ট্রাম্পের বক্তব্য শেষ আর ঠিক সেই মুহূর্তে আকাশ ফেটে পড়ল আগুনের গোলা। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। তেলাবিব থেকে হাইফা, কোথাও নেই স্বস্তি। মুহুর্মুহুর মিসাইল আর ড্রোনের আঘাতে দিশেহারা প্রতিরক্ষা ব্যবস্থা। কমে আসছে ইন্টারসেপ্টর, বাড়ছে ক্ষয়ক্ষতি আর হতাহতের সংখ্যা। ট্রাম্প যেখানে দাবি করেছিলেন ইরানের সামরিক শক্তি ভেঙে পড়েছে, বাস্তবতা দেখাচ্ছে ঠিক উল্টো চিত্র। এই হামলা কি শুধু প্রতিশোধ, নাকি বড় কিছুর ইঙ্গিত? আতঙ্কে ভারী ইসরায়েলের আকাশ, আর মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনের গর্জন, আর সেই গর্জনেই কেঁপে উঠছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। ইরানের একের পর এক ড্রোন হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধের নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে? আর কতটা চাপে আছে ইসরায়েল আমেরিকা জোট? আইআরজিসি জানিয়েছে তারা মার্কিন স্ট্রাইক গ্রুপ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার পরপরই মার্কিন রণতরীটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়। স্যাটেলাইট চিত্র ও প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ আর আগের অবস্থানে নেই, বরং তারা সরে গিয়ে ভারত মহাসাগরের আরও গভীর অঞ্চলে আশ্রয় নিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের ড্রোন প্রযুক্তি এখন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও ভয়ঙ্কর কার্যকর। কম খরচে তৈরি ড্রোন দিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজকে সরিয়ে দেয়া, এটাই ইরানের নতুন যুদ্ধনীতি। গত 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনী ইরানে ব্যাপক হামলা শুরু করে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব মিলিয়ে এক নতুন ধরনের যুদ্ধকৌশল দেখাচ্ছে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন সরাসরি সংঘর্ষে না গিয়ে শত্রুকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। ইসরায়েল ও আমেরিকা, যারা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, এখন তারাই পড়েছে বড় চাপে। প্রতিনিয়ত হামলা পাল্টা হামলায় নাকানিচুপানি খাচ্ছে ইসরায়েল আমেরিকা। ইরান গত কয়েক বছরে তাদের ড্রোন সক্ষমতাকে বহু গুণে উন্নত করেছে, বিশেষ করে স্বল্প খরচে দীর্ঘ পাল্লার নজরদারি ও আক্রমণ চালাতে সক্ষম ইউএভি প্রযুক্তিতে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ধরনের ড্রোন হামলা সরাসরি বড় ক্ষতি না করলেও শত্রুপক্ষকে কৌশলগতভাবে অবস্থান পরিবর্তনে বাধ্য করে, যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে মার্কিন নৌবাহিনীর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইআরজিসি। অন্যদিকে মার্কিন নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ ও বিমানবাহিনীর রণতরীগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার মাধ্যমে ঝুঁকি কমানোর কৌশল নিচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে, সরাসরি সংঘর্ষ এড়িয়ে প্রযুক্তি নির্ভর চাপ সৃষ্টির মধ্য দিয়েই ইরান এই যুদ্ধে কৌশলগত সুবিধা নেয়ার চেষ্টা করছে। ইরান এখন শুধু প্রতিরোধ করছে না, বরং পুরো যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণের দিকে এগিয়ে যাচ্ছে। ড্রোন হামলার এই কৌশল ভবিষ্যতের যুদ্ধের ধরনই বদলে দিতে পারে। একদিকে মার্কিন সামরিক শক্তি, অন্যদিকে ইরানের অসম যুদ্ধ কৌশল। শুরু হয়েছে প্রযুক্তি বনাম কৌশলের এক নতুন অধ্যায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর শুধু শক্তির লড়াই নয়, এটি কৌশল, প্রযুক্তি আর মনোবলের যুদ্ধ, যেখানে একটি ড্রোনের ঝাঁক পিছু হটাতে পারে হাজার কোটি ডলারের যুদ্ধজাহাজকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর শুধু মিসাইলের লড়াই নয়, এটা এখন বাণিজ্যের গলা চেপে ধরার খেলা। বিশ্বের 1/5 চালানোর শ্বাসনালী
হরমোজ প্রণালী। সেটাকেই নিজের নিয়ন্ত্রণে এনে নতুন খেলা শুরু করেছে ইরান। প্রশ্নটা এখন, এটা কি শুধু চাপ সৃষ্টি নাকি বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার এক হিসাবী পরিকল্পনা? হরমোজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেকপয়েন্ট। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এখান দিয়ে যায়। কিন্তু এখন এই গুটে জাহাজ চলাচল প্রায় বন্ধ। ইরানের হামলা শুধু সামরিক বার্তা দেয়নি, এটা সরাসরি বাজারে আগুন ধরিয়েছে। ফলাফল, তেলের দাম অস্থির, এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, ইউরোপ ও এশিয়ায় জ্বালানি আতঙ্ক। ইরানে বহু বছর ধরে বলেছিল আক্রমণ হলে হরমোজ প্রণালী বন্ধ করে দেব। বিশ্ব ভেবেছিল এটা শুধু ব্লাফ, কিন্তু এখন সেই ব্লাফ বাস্তবে রূপ নিচ্ছে। কম খরচে কম ঝুঁকিতে ইরান বুঝে গেছে মিসাইলের চেয়ে অর্থনীতিতে আঘাত বেশি কার্যকর। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়। ইরান এখন শুধু নিয়ন্ত্রণ চায় না, চাইছে টোল আদায় করতে। ইরানের পরিকল্পনা, প্রতি ট্যাঙ্কার $20 লাখ ফি, দৈনিক আয় $2 কোটি আর মাসে $60 থেকে $80 কোটি। মানে একটা প্রণালী দিয়েই সুয়েজ খাল লেভেলের ইনকাম। তবে সমস্যা হলো, এই টোল আন্তর্জাতিক আইনে অবৈধ। আন্তর্জাতিক নৌপথে ফ্রি প্যাসেজ বাধ্যতামূলক। কিন্তু প্রশ্ন হলো, আইন কি বাস্তবতা থামাতে পারছে? 200-র বেশি সার্ভিস অফ ফিচারে লেনদেনের সব বিকাশ হবে সম্ভব। তবে এই সংকট শুধু মধ্যপ্রাচ্যে আটকে নেই। প্রভাব পড়ছে চীন, যার সবচেয়ে বড় তেল আমদানিকারক, আর ইউরোপ, যাদের এলএনজি নির্ভর। সাথে আছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বুঝে গেছে, এই খেলা যদি থামানো না যায় তাহলে ভবিষ্যতে হরমুজ হবে ইরানের এটিএম মেশিন। এই অবস্থায় সামনে কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। সমঝোতা না চাইলে ইরানকে আদিম যুগে ফিরিয়ে নেয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণ জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণে এই হুমকির সাথে ট্রাম্প দাবি করেন যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে পেন্টাগন। ইরানের মজুত করা ইউরেনিয়াম ও খনিজের সম্পদ দখলের আকাঙ্ক্ষাও লুকাতে পারেননি তিনি। জবাবে তেহরান বলছে, তাদের গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে গোটা মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হয়ে যাবে। এদিকে ট্রাম্পের ভাষণের পর বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দামে ধস নেমেছে শেয়ার বাজারেও। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 20 মিনিটের এই ভাষণে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়পক্ষ। যুদ্ধের পক্ষে সাফাই গিয়ে তিনি জানান, তাদের হামলায় ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনায় না আসলে দেশটিতে হামলা চালিয়ে আদিম যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় ছিল, তাই এই যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। যদিও এর আগে মার্কিন গোয়েন্দা প্রধান এই দাবি মিথ্যা বলে জানান। এদিকে ট্রাম্পের ভাষণে কোনো সুনির্দিষ্ট যুদ্ধবিরোধী বা সমাপ্তির পরিকল্পনা ছিল না উল্লেখ করে আইন প্রণেতাদের একাংশ বলেন, প্রেসিডেন্টের এসব দাবির বেশিরভাগই মিথ্যাচার। ভাষণ শেষ হওয়ার সাথে সাথেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা চালিয়েছে ইরান। কাতার জানায়, তাদের একটি এলএনজি-বাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া বাহরাইন তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শত্রুপক্ষের হুমকির জবাবে ক্রমান্বয়ে হামলা আরও বাড়ানো হবে। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তবে পুরো অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের ভাষণে যুদ্ধ থামার কোনো ঘোষণা না থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও 5% বেড়েছে। ট্রাম্প বিজয়ের কথা বললেও বাস্তবে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সমৃদ্ধিকৃত ইউরেনিয়াম দখলে নিতে এখনও মরিয়া ট্রাম্প। একই সাথে রেজিম চেঞ্জের যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট মুস্তাফা খামিনি, সেই শাসন কাঠামো এখনও অটুট রেখেছে বলেও মনে করছেন বোদ্ধারা। ফলে যুদ্ধের গতিপথ কোন দিকে যায় তা অনেকটাই অনিশ্চিত।